নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, কাউকে নতুন পোশাক পরিধান করতে দেখলে পড়বেন ইলবাস জাদিদান ওয়া আইশ হামিদান ওয়া মুত শাহিদা। অর্থাৎ ইলবাস থেকে লেবাস, ইলবাস জাদিদান, জাদিদ নতুন, তুমি নতুন পোশাক পরিধান করো। ও আইশ হামিদান, হামিদ মানে প্রশংসিত, এবং প্রশংসিত জীবনযাপন করো। ওয়ামুদ শাহিদা, আর তোমার যেন শহীদে মৃত্যুবরণ হয়। প্রিয় ভাই, শহীদের মৃত্যুবরণ হওয়া মানে শহীদ ব্যক্তি সমস্ত গুনাহ মাফ হয়ে যায় ঋণ ছাড়া। এই সমস্ত দোয়া করা অর্থাৎ আল্লাহর নিকটে তার জন্য কল্যাণ, তার জন্য উত্তম এবং তার শহীদে মৃত্যুবরণ কামনা করা। প্রিয় ভাই, একজন মুমিনের উচিত অপর মুমিনের কষ্ট ব্যথা দেখে সেই ব্যথায় ব্যথিত হওয়া। কারণ সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরাও যদিও তারা নতুন পোশাক পরিধান করার সামর্থ্য বা সাধ্য কম ছিল, তথাপিও যখনই কেউ নতুন পোশাক পরিধান করতেন কোনো সাহাবী, তখন অপর সাহাবী তারা এই সমস্ত দোয়া পড়তেন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর মুসলমান একটা দেহ বা শরীর বিশিষ্ট। অর্থাৎ কারো শরীরে যদি হাঁটুতে ব্যথা হয় যেন পুরো শরীরই ব্যথা করে, ঠিক তেমনিভাবে সমস্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ, মুসলমান মুমিন, তারা একটা দেহ বা শরীরের মতো। অর্থাৎ কোনো মুমিন বা মুসলমানের যদি কষ্ট অথবা আপনার নির্যাতিত দেখে, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, তো অপর মুসলমান মুমিনের জন্য উচিত হলো তার সাধ্য সক্ষমতা দিয়ে তাকে সহযোগিতা করা। তাকে সাধ্য সহযোগিতা করা, শারীরিক বা অর্থনৈতিকভাবে যদি সহযোগিতা নাও করতে পারে, অন্তত তার জন্য মুখ বা জবান দিয়ে, অন্তর দিয়ে দোয়া করতে পারবে। কারণ একজন মুমিন অপর মুমিনকে যদি নির্যাতিত দেখে, বিপদে দেখে, যদি সে হাসে বা আনন্দ পায়, তার অন্য মানুষের বিপদ থেকে সে খুশি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ তার উপর না দিয়ে তাকে ইন্তেকাল বা মৃত্যুবরণ করাবেন না। অতএব আমাদের জন্য উচিত হলো একজন মুসলমান অপর মুসলমানের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা পালন করা।